জিবাইস্কা ম্যাজিক ডোর ওপেনিং। টিভিতে রুদ্রা কার্টুনের রুদ্রার জাদু করার ক্ষমতা দেখে মাত্র 14 বছর বয়সী সাকিবের মনে জাদু শেখার প্রতি বিশেষ আগ্রহ সৃষ্টি হয়। এছাড়া সে প্রতিনিয়ত ভূতের কার্টুন দেখে, যেখানে বিভিন্ন প্রকার অলৌকিক ব্যাপার তাকে আকৃষ্ট করে। দেখ রাসেল, একদিন আমিও রুদ্রার মতো জাদু শিখে দুষ্ট লোকেদের শাস্তি দেব। রুদ্রার মতো কালো জাদু শিখা অত সহজ নয়। সাধারণ জাদুতে ওইসব কিছুই হবে না, এই জন্য জানা চাই কালো জাদু। কালো জাদু সেইটা আবার কি? আরে কালো জাদু কি তুই জানিস না? পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদু হলো কালো জাদু, কিন্তু এই জাদু শেখা খুব কষ্টসাধ্য। শুনেছি তান্ত্রিকেরা নাকি কঠোর সাধনা করে এই জাদু করার ক্ষমতা অর্জন করে। সাকিব ও রাসেলের মধ্যে এই রকম কথাবার্তা চলতে চলতে তাদের ক্লাসের ঘন্টা বেজে উঠল, আর সেই সাথে তাদের টিফিনের সময় শেষ হলো। ওই দিন রাতেই ঘুমের মধ্যে সাকিব এক গেরুয়া বস্ত্রধারী তান্ত্রিককে স্বপ্নে দেখল, কিন্তু সে তার স্বপ্নে কোনোভাবেই তান্ত্রিকের কাছে যেতে পারল না। সে হেঁটেই চলেছে, কিন্তু কোনো দূরত্বই অতিক্রম করতে পারছে না। এমন সময় তার ঘুম ভেঙে গেল। তার বাবা তাকে ডাকছে, সাকিব, সাকিব, দ্রুত ঘুম থেকে ওঠো আর পাড়ার চায়ের দোকান থেকে 2টি পাউরুটি কিনে নিয়ে আসো। অগত্যা সাকিব বিছানা থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিল। চায়ের দোকানে পাউরুটি নেওয়ার সময় সে লক্ষ্য করে এক লোক দোকানিকে বলছে, দেখ আসাদুল, তোর বাড়ি থেকে একটু দূরেই জঙ্গলের ভেতরে এক ভয়ঙ্কর তান্ত্রিক এসেছে। সে নাকি কালো জাদুর বিদ্যা জানে। বেশিরভাগ লোকজন ভয়েই ওই দিকে যাচ্ছে না। তুই তোর ছেলে মেয়ে নিয়ে একটু সাবধানে থাকিস। আমরা খুব ভয়ে আছি। ওই দিন আসছিল আমাদের বাড়িতে, ভিক্ষা নিয়ে চলে গেল। সাকিব এই দুইজনের কথা শুনে ততক্ষণে তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাসায় এসে সাকিব তার বিছানায় বসে পড়ে এবং ওই তান্ত্রিকের